ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা কি নিয়েছি। দেখো এই যে তুমি যে ইয়েলো কালার দেখছো, এটা তোমরাই করে দিয়েছো। এটা হলুদ জলে ডুবিয়ে এই কাগজটাকে শুকিয়েছো, তাই না? কে দিয়েছিল এটা? সে আসেনি। তাহলে এটা হলুদ জলে ডুবিয়ে কাগজটা দিয়েছো, আর এই কাগজটা বিট রসের মধ্যে ডুবিয়ে সেই কাগজটাকে আমরা শুকিয়েছি, শুকিয়ে আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে এই যে লাল কাগজটা, এই যে লালচে লালচে কাগজটা দেখছো, এটা বিট রসের মধ্যে ডোবানো হয়েছে। বিট রস কি করে বানাবে? বিটটাকে থেতো করলে তাহলে নিউট্রালি কি হবে, একটা রস বেরোবে। ওই রসের সঙ্গে একটু জল পাইপ করে বিট রসের মধ্যে এটাকে ডুবিয়ে কাগজটাকে শুকানো হয়েছে। আর এইটাকে আমাদের হলুদ জলের মধ্যে ডুবিয়ে শুকিয়ে দেওয়া হয়েছে। এবারে এইটা আমরা কি একটা রাসায়নিক বিক্রিয়া করব। কার সঙ্গে না, আমরা দেখাবো যে অ্যাসিডের সঙ্গে কেমন বিক্রিয়া করে আর ক্ষারের সঙ্গে কেমন বিক্রিয়া করে। অ্যাসিড এবং ক্ষারের কিভাবে বিক্রিয়া করে সেটা আমরা দেখাবো। অ্যাসিড আর ক্ষার আমাদের হাতে কি আছে? আমাদের হাতে দেখো, আমার কাছে আমি এনেছি এখানে আমি কি এনেছি দেখো, এটা আমার একটু চুন আছে। এটা চুন সবাই চেনো। এটা চুন হচ্ছে একটু ক্ষারের উদাহরণ। একটু চুনকে আমি এখানে দিলাম, তাই না? চুন দিলাম। আর এইখানে আমি একটু ভিনিগার এনেছি। সবাই বাড়িতে সবারই ভিনিগার আছে। সেই ভিনিগার আমি একটুখানি এখানে দিলাম, ভিনিগার দিলাম। তাহলে ভিনিগার আমরা জানি টক, তাই না? ভিনিগার হচ্ছে টক। এটা তাহলে টক মানে অ্যাসিড আছে, আর এটা হচ্ছে আমাদের ক্ষার, চুন আছে। এবারে কি করছি না, এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, এটা তো জল দিলাম। তাহলে কি তৈরি হলো? এটা অ্যাসিড তৈরি হলো, এটা ক্ষার তৈরি হচ্ছে, তাই না? চুন হচ্ছে ক্ষার। দেখো আমরা চুন জল তৈরি করছি। এটা চুন জল তৈরি করে আমরা ক্ষারটা তৈরি করছি। তাই না? তাহলে আমার এটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। এরপরে আমি বিক্রিয়াটা দেখাবো, কি বিক্রিয়াটা হচ্ছে। দেখো আমি এটা কি নিয়েছি, হলুদে ডোবানো একটা কাগজ নিয়েছি। হলুদে ডোবানো কাগজটাকে আমি প্রথম কিসে ডোবাবো? অ্যাসিডে ডোবাচ্ছি। অ্যাসিডে ডোবালে কি হচ্ছে দেখো, কি হচ্ছে? কিছু চেঞ্জ হচ্ছে কি? হয়নি, কোনো চেঞ্জ হয়নি, তাই না? অ্যাসিডে ডোবালে কোনো চেঞ্জ হয়নি, হয়েছে? কোনো চেঞ্জ। কিন্তু আমি যদি ক্ষারে ডোবাই, আমরা এইদিকে তলাতে ক্ষারে ডোবাচ্ছি, ক্ষারে ডোবালে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে তো। তাহলে এই হলুদ জলে ডোবানো যে কাগজটা, সেইটা আমার কি হচ্ছে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে। আর তো এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি হচ্ছে? রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? রং চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এটাই আবার কি রকম ম্যাজিক হবে। এটা যদি আমি অ্যাসিডে, আগে তো ক্ষারে ডুবিয়েছিলাম, এখন অ্যাসিডে ডোবাচ্ছি। অ্যাসিডে ডোবালে কি হয় দেখো, অ্যাসিডে ডোবালাম, কি হলো? আবার আগের জায়গায় ফিরে গেল, তাই না? তাহলে প্রথমে ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করেছিল,
রাসায়নিক বিক্রিয়া করেছিল ক্ষারের সঙ্গে, তাই না? তারপরে আবার আমি ফিরতি ভাবে অ্যাসিডে ডুবিয়ে দিলাম, তখন আবার যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে গেল। তাহলে এটা একটা ধরনের ভৌত পরিবর্তন কিনা, তাই না? কিন্তু আমার এই ধারে কোনো যখন অ্যাসিডে ডুবিয়েছি কোনো চেঞ্জ এসছে না। তাহলে আমাদের হলুদ জলে ডোবানো কাগজ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কালার চেঞ্জ হয়, আবার পুনরায় অ্যাসিডে ডোবালে আগের অবস্থায় ফিরে আসে। এটা সবাই বুঝতে পেরেছো? দেখলে সবাই নিজে। এরপরে আমরা নেক্সট আমরা কি করব, বিট জলে এখন আমার হাতে কিছু নেই কিন্তু লেগে, তাই না? কোনো চোখের সামনেই করছি, একদম হাত মুছে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি কি করছি না, বিট জলে ডোবানো একটা কাগজ, বিট জলে ডোবানো কাগজ দেখো কি পরিবর্তন হচ্ছে। বিট জলের কাগজটাকে আমি প্রথমে অ্যাসিডে ডোবালাম, কি চেঞ্জ আসছে না, চেঞ্জ আসছে না, হালকা চেঞ্জ আসছে, কিন্তু এটা দেখো একটু লালচে হয়েছে, হালকা চেঞ্জ হয়েছে। আর আমি উল্টো দিকে আমি ক্ষারের মধ্যে ডোবাচ্ছি, ক্ষারের মধ্যে ডোবালে দেখো দেখেছো চেঞ্জ আসছে। তাহলে এই দিকটা আমি অ্যাসিডে ডুবিয়েছিলাম, এই দিকটা এরপরে ক্ষারে ডোবাচ্ছি, দেখো কি হয়, তাই না? তাহলে পুরো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে আগের অবস্থায় ফিরে আসছে আর আসতে পারছে না। এটা রাসায়নিক পরিবর্তন। এই দিকটা আমরা ডুবিয়েছিলাম, এই দিকে যদি আবার অ্যাসিডে ডোবাই তাহলে কি হবে, দেখো ঠিক উল্টোটা হচ্ছিল, আবার আগের জায়গায় ফিরে এলো, তাই না? তাহলে আরেকবার দেখাচ্ছি কি চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি প্রথমে কি করলাম না, এই যে বিট রসে ডোবানো কাগজটাকে আমি ক্ষারে ডোবালাম, ক্ষারে ডোবালে কি হচ্ছে, এই যে চেঞ্জ আসছে, তাই না? চেঞ্জ এসছে তো, সাদা হয়ে গেছে, তাই না? তাহলে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, এটার সঙ্গে বিক্রিয়া হচ্ছে ক্ষারের, বিক্রিয়া হওয়ার পরে আমি কি করছি, আবার অ্যাসিডে ডুবাচ্ছি, অ্যাসিডে ডোবালে কি হচ্ছে দেখো কি হয়েছে, আগের জায়গায় ফিরে চলে আসছে। তাহলে এটা আবার অ্যাসিডে বিক্রিয়া করলে কি হচ্ছে, অ্যাসিডে বিক্রিয়া করে আবার নিজের জায়গায় ফিরে আসছে। তাহলে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা যদি ক্ষারের সঙ্গে ডুবিয়ে আবার যদি অ্যাসিডে ডুবাই তাহলে পুরো আবার আগের জায়গায় ফিরে আসছে। প্রত্যেকে বুঝতে পারলে? থ্যাংক ইউ।